ভূরাজনীতির গত ২৪ ঘণ্টা। যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন গ্রিনল্যান্ড নিয়ে ভবিষ্যৎ চুক্তির একটি কাঠামো তৈরি হয়েছে ডব্লিউএফএ নেটো প্রধান মার্ক রুটের সাথে সাক্ষাতের পর। তিনি নিশ্চিত করেন ইউরোপীয় মিত্রদের ওপর শুল্ক বসবে না। দক্ষিণ কোরিয়ায় সাবেক প্রধানমন্ত্রী হান দেওকসুকে ২৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে সাবেক প্রেসিডেন্ট ইউন সুকিওলের জারি করা সামরিক আইন সংক্রান্ত বিদ্রোহের দায়ে। মালয়েশিয়ায় অর্থ পাচার ও দুর্নীতির দায়ে ২ জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ এনেছে দুর্নীতি দমন কমিশন। যুক্তরাষ্ট্রে ডেনমার্ক থেকে গ্রিনল্যান্ড নিতে আলোচনার ডাক দেন ট্রাম্প, তবে বলপ্রয়োগ না করার অঙ্গীকার করেন। পাকিস্তানে করাচির শপিং মলে অগ্নিকাণ্ডে আরও ২৫টি লাশ উদ্ধার হয়েছে, মৃতের সংখ্যা বেড়ে প্রায় 50। জাপানে ঘটনার ৩.৫ বছর পর সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের হত্যাকারীকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হল। যুক্তরাষ্ট্রে ট্রাম্প জাতিসংঘের সমালোচনা করে বলেন, সংস্থাটি অতীতের যুদ্ধে সাহায্য করলে বোর্ড অফ পিসের প্রয়োজন হতো না। নাইজেরিয়ায় বর্নো রাজ্যে বোকো হারামের হামলায় অন্তত ৮ সেনা নিহত ও 50 জন আহত হয়েছেন। চীন ও যুক্তরাজ্য প্রসঙ্গে লন্ডনে ইউরোপের বৃহত্তম চীনা দূতাবাস অনুমোদনের পর চীন জানিয়েছে তারা আইন মেনেই চলবে। ইসরায়েলে গাজা যুদ্ধবিরতি আলোচনা এগোতেই ট্রাম্পের বোর্ড অফ পিসে যোগ দিলেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, ট্রাম্পের গ্রিনল্যান্ড নেয়ার জেদকে কেন্দ্র করে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের উত্তেজনা বাড়ছে। রাশিয়ায় গ্রিনল্যান্ড ইস্যুতে ডেনমার্কের দাবি নিয়ে প্রশ্ন তুলে দখলের পরিকল্পনা নাকচ করেছে।